সেদিন যেগুলো হয় ভিডিওর মাধ্যমে প্রচার করছে যে হুসাম আবিদ সাহেব একজন ইমাম, আমি তাজুল হোসেনে হইয়া যে আমি রেকর্ডের মাধ্যমে দেখাইয়া দিব যে তাই একজন কেশিয়ার। আপনারা দুইজন সমাজসেবী তথা জ্ঞানী মানুষ লইয়া আমার লগে বইলে আমি রেকর্ড পত্রে দেখাইয়া দিতাম পারমু তাই কেশিয়ার। পলাতক ইমাম হাফিজ হুসাইন আহমেদ হুসেনকে ঘিরে বিতর্ক, সাংবাদিক সম্মেলনে সব অভিযোগ খারিজ তাজুল হোসেনের। আইনি পদক্ষেপের হুঁশিয়ারি। দক্ষিণ করিমগঞ্জের শেরপুর গ্রামে পলাতক ইমাম হাফিজ হুসাইন আহমেদ হুসাইনকে ঘিরে চলমান বিতর্ক নতুন মোড় নিয়েছে। গত 10 তারিখ শেরপুর গ্রামে কিছু ব্যক্তি সামাজিক মাধ্যমে সমাজসেবী ও এলাকার বিশিষ্ট নাগরিক তাজুল হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ প্রচার করেন। এই ঘটনাকে কেন্দ্র করে আজ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন তাজুল হোসেন। সেখানেই তিনি সামাজিক মাধ্যমে প্রচারিত সকল অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন। তাজুল হোসেন জানান, যারা তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এবং যেসব ফেসবুক পেজে এসব প্রচার করা হয়েছে তারা যদি 3 দিনের মধ্যে অভিযোগ প্রত্যাহার না করেন তবে তিনি তাদের বিরুদ্ধে গুয়াহাটি হাইকোর্টে মানহানির মামলা দায়ের করবেন। তিনি আরও বলেন, আমি যা বলেছি তার সব কিছুরই খাতায় কলমে প্রমাণ রয়েছে। যদি কারোর আমার বক্তব্য নিয়ে সন্দেহ থাকে তবে সরাসরি আমার কাছে এসে তা যাচাই করে দেখতে পারেন। সাংবাদিক সম্মেলনে তাজুল হোসেন আরও অভিযোগ করেন যে পলাতক ইমাম হাফিজ হুসাইন আমাদের হুসামের অতীতেও একাধিক বিতর্ক রয়েছে। তার দাবি, নিজ গ্রাম ময়না শিশু পার্ক, জামিয়াত সংগঠন, চেরাগি মাদ্রাসা, এমনকি নিজস্ব ভবনেও সরকারি জমি সংক্রান্ত বিষয়েও বিভিন্ন অভিযোগ রয়েছে এই ইমামের বিরুদ্ধে। তাজুল হোসেনের বক্তব্য অনুযায়ী ঐতিহ্যবাহী শেরপুর গ্রামের সুনাম নষ্ট করে মসজিদের তহবিল আত্মসাতের অভিযোগে হাফিজ হুসাইন বর্তমানে পলাতক রয়েছেন। এ বিষয়ে থানায় মামলা রয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে। তিনি আশা প্রকাশ করেন তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আসবে এবং আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 10 তারিখ রাত্রে আমাদের গ্রামের আহরম আলী, ফয়জুর রহমান, মকরম আলী, গৌরব কয়েকজন মানুষে হুসাম হাফিজ এবং সেক্রেটারি নিজামুদ্দিনের পক্ষে যে বিবৃতি দিলা এবং আমার বিরুদ্ধে কিছু অভিযোগ ওনারা ফেসবুক পেজের মাধ্যমে আনছেন যে আমি মসজিদের নাকি 3,20,000 টাকা লাকড়ি দেওয়ার কথা কইয়া নিয়ে আমি লাকড়ি দিয়ার না, 8 টাকাও দিয়ার না, এমনকি মসজিদের কৃষি জমি বিক্রি করিয়া টাকাগুলো আমি আত্মসাৎ করছি। আমি মসজিদের সেক্রেটারিও নয়, প্রেসিডেন্টও নয়, ক্যাশিয়ারও নয়। মসজিদের অথরিটি ছাড়া মসজিদের কোনো জায়গা বিক্রি হয় না, যার কারণে তাই আমার বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ আনছে, অভিযোগের যদি কোনো সত্যতা এভিডেন্স থাকে তাহলে আমার লোকে সরাসরি বউ কোয়া, মানে মানুষ 2জন লইয়া বউ কোয়া, আমি দুদিন দেনদার হই আমি 100 বার দিয়া দিব। আর মিথ্যা অভিযোগ ফেসবুকের মাধ্যমে দিছই, যদি এটা প্রমাণ করতে না পারো তাহলে আমি মানহানির জন্য আদালতে দ্বারস্থ হইব। ফেসবুক পেজের সত্ত্বাধিকারী কি এভিডেন্সের ভিত্তিতে নিউজও এই কথাগুলো প্রচার করলা, সাংবাদিক হিসাবে উনি যাচাই করার কর্তব্য আছে। গতিকে আমি পেজের বিরুদ্ধেও আদালত মানহানির মামলা করি। আমরা পুরাতন কমিটির মানুষ আর গ্রামের মানুষ মিলিয়া আমরা তান্ডে বসলাম যে হিসাব দেওয়ার লোকে, হিসাব না দেওয়ার লাগিও বিভিন্ন কুমন্ত্রণা করিয়া গাঁর মধ্যে বিবাদের সৃষ্টি করছে করিয়া এক পক্ষ তান অনুকূলে নিয়ে এখন সাবাই দিদরা যে তাই বালা মানুষ। আমরা ওবাসিয়ার বাড়িতে আমরা বসলাম, মঈনুদ্দিন ওবাসিয়ার বাড়িতে বসলাম, আমরা সারা যে ওই বিষয়ে আমরা এক সমাধানের লোকে রিয়াজউদ্দিন অর্জনপুরর ওনারে প্রশাসনে নিযুক্ত করিয়া দিছিল যে তার মাধ্যমে ওটা শেষ করার লোকে। তাই নিয়ে এদিন বৈঠকও আসলা, তাই সোজা উত্তর কইছেন পয়সা দেখুন পাইছেন এখন খরচ করি লইছেন। যদি তানরে আমরা কই হিসাব তাহলে তো আমরা তাদের সন্দেহ করি, আর সন্দেহ করলে গাওলা গুণাগার মর্ম তান বক্তব্যই লোকে ওটা। আমি সঙ্গে সঙ্গে কইছিলাম বাসকান্দিত কোটি কোটি টাকা বৎসরও মানুষে ডোনেশন করেন, এরপরে পাই টু পাই হিসাবও বাসকান্দি থেকে মানুষে শুনোই। এখানে তো আস্থা আর বিশ্বাসের উপরে তোমার
হিসাবটা রাখা হয় না। গতিকে আমরা মসজিদে তো আগেও হিসাব আসলো, হিসাব দেবো হয়েছে, হিসাবের খাতাও আছে, তো এখন করি পয়সার কিতার লাগে হিসাব দিতে হয় না। আমরা আপনারা কোনো সন্দেহ করিয়েন না, হিসাবটা দিলেন, হিসাবে সব কিছু বাড়িয়ে দিব। ও হিসাব না দেওয়ার লগে আজ 2 বছর থাকিয়া তাই ঘুরাইতরা কোনো ধরনের হিসাব দিছিল না। কিন্তু মানুষে মনে করেন যে ইমাম সাহেব টাইম কিতার লাগে মসজিদের টাকা দিল। আরে 20 ইংরেজি যে সময় কমিটি বনছে 2-1 মানুষরে ম্যানেজ করিয়া হাফিজ হুসাইন আহমদে কোষাধ্যক্ষ পদগুলো হইছে, প্রসিডিংও আছে, এই রেকর্ডগুলা থানাত সিজ আছে, তার দস্তখত আছে, পয়সাটাও ক্যাশিয়ারের কাছে আইছে, ক্যাশিয়ারের মাধ্যমে অ্যাকাউন্টও টাকাটা আইতো, আর সেক্রেটারিয়া প্রেসিডেন্টের মাধ্যমে চেকর মারফত উঠিয়ে গিয়ে টাকাটা খরচ হইতো, কিন্তু কোনো টাকা ক্যাশিয়ারিয়া নিয়ে অ্যাকাউন্টে জমা দিছিল না। এর প্রমাণ থানাত আছে, আমরা টাইনো কপি আছে। এরা গ্রামের কিছু সংখ্যক মানুষ এটা জানে না। কমিটির যদি এই হিসাবটা আপডেট হয়ে দিত তাহলে তো গ্রামের মানুষের এইটা জানানি হইল না। আজ পর্যন্ত কোনো মানুষে গ্রামের কইতে পারতাম না এই মসজিদ খরচ হয়েছে। যারা হাবিজ সাহেব আর সেক্রেটারি আর কোষাধ্যক্ষর পক্ষে যে গান গাইতরা এনতেইনও কইতে পারতাম না আজ পর্যন্ত মসজিদে কত টাকা কালেকশন, কত টাকা খরচ হয়েছে এই বিল্ডিং নির্মাণ হইতে, আর এখন অব্দি কত টাকা ঋণ আছে, আর মসজিদ কত টাকা ফাউন্ডি আছে, বিভিন্ন হয়েছে। কখনো এই 3 প্রশ্নের জবাব সমস্ত গ্রামবাসীর মাঝে কেউ কইতে পারতাম না। যত সময় পর্যন্ত হিসাব আপডেট হয়েছে না অত সময় পর্যন্ত কেউ কইতে পারতাম না। আমি এক করি অন্তত পক্ষে 50 জন মানুষের, অভিজ্ঞ মানুষের আমি জিজ্ঞাসা করছি এই মসজিদে কত টাকা খরচ হয়েছে, কেউ কইতে পারছি না। দ্যাট মিনস হিসাব হয়েছে না। আর এই হিসাবটা না দেওয়ার লোকে তাই অতদিন ধরে এই দাপ্পা চাপ্পা খতরা নানান অজুহাত দেখাইয়া আমরা বাইয়ে বিবাদ সৃষ্টি করিয়া তাই বাঁচিয়া আসল। তার অতীত ইতিহাস অনেক কলঙ্কিত, অতীত ইতিহাস অনেক কলঙ্কিত। তার সেদিন যেগুলো হয় ভিডিওর মাধ্যমে প্রচার করছে যে হুসাম হাফিজ সাহেব একজন ইমাম, আমি তাজুল হোসেনে হইয়া যে আমি রেকর্ডের মাধ্যমে দেখাইয়া দিব যে তাই একজন ক্যাশিয়ার। আপনারা 2 জন সমাজসেবী তথা জ্ঞানী মানুষ লইয়া আমার লগে বইলে আমি রেকর্ড পত্রে দেখাইয়া দিতাম পারমু তাই ক্যাশিয়ার, নতুবা আপনারা থানাত গিয়াও দেখতে পারবা অরিজিনাল রেকর্ড আছে তাই ক্যাশিয়ার নি না ক্যাশিয়ার নাই। সেদিন যে কথাগুলা আমার বিরুদ্ধে তাই কইস, যদি তার কোনো প্রমাণ থাকে তাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রমাণ দেখুয়া, না হইলে তাই কথাগুলা মিডিয়ার মাধ্যমে উড্ড করক কোয়া, আর না হইলে আমি 3 দিন সময় দিলাম, যদি না করো আদালতের দ্বারস্থ হইমু মানহানি মামলার জন্য।